ঘরে লাইন নেই, তাই ভাবলাম ছাদে আসি, কিন্তু ছাদে এসে দেখছি যে ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। রোদের তাপ একদম খা খা করছে, আবার বৃষ্টিও পড়ছে। মানে বুঝে পাচ্ছি না যেটা কি। ছোটবেলায় শুনতাম না, বলতামও, যদি বৃষ্টি পড়াকালীন রোদ্দুর ওঠে তাহলে সেটাকে বলে শেয়ালের বিয়ে হচ্ছে। আদৌ কি এটা সত্যি? তার মানে এখন শেয়ালের বিয়ে হচ্ছে, তার জন্য এই সময় এখন রোদ্দুর আর বৃষ্টি দুটোই। আর এমনিও না এখন ছাদে না খুব একটা অতটা আসা হয় না, কেননা যেই গরমে দিনের বেলায় ছাদ হয়ে থাকে গরম, আর বিকেলবেলায় যে মেয়েটাকে ছাদে নিয়ে আসবো, ওকে ছাদে নিয়ে আসা মানে আমার গাছ যতগুলো লাগিয়েছি এত যত্ন করে, সে গাছগুলোর পাতা সব ছিঁড়ে ছিঁড়ে গাছগুলোকে ন্যাড়ামুন্ডু করে ছেড়ে দিয়েছে। দেখো এই যে দেখো, এখনই দেখো না, আমি এসছি ছাদে, ওকে নিয়ে এসছি, ও চলে এসছি গাছের পাতাগুলো ছিঁড়ে একদম যত্ন করে ছেড়ে দিয়েছে। ভালো লাগে বলো? ঘরে লাইন নেই, তাই ভাবলাম একটু ছাদে এসে ছাদের ঠান্ডা হাওয়াটা একটু মেহসুস করি, কিন্তু না, তাও করতে দেবে না। বৃষ্টি দিয়ে রোদ্দুর দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে ওটাকে খিচুড়ি বানিয়ে ছেড়ে দিচ্ছে, তাই এখন গরম লাগছে। এইদিকে আমার পুচকিটাকে দেখো, আমাকে দেখেছে ভিডিও বানাতে, সেও তার ফোন নিয়ে, খেলনার ফোন আছে ওর একটা, কেন আমাকে ভিডিও বানাতে দেখলে ফোন নিয়ে খুব পরিমাণে জ্বালাতন করে, তার জন্য ওকে একটা খেলার জন্য ফোন এনে দিচ্ছি। তো সেই ফোনটা নিয়ে সে এখন ভিডিও বানাচ্ছে। দেখো পুচকি মাম্মামটা একটা পাকা বুড়ি তৈরি হয়েছে, বলুন আজকালকার বাচ্চা ভীষণ ছটপটি, আর আমার মেয়েটাও সেই হয়েছে। হ্যাঁ, কে? খনি? খনি খাচ্ছ? আয় রে এটা আমার বড় পিসি শাশুড়ি ওকে শিখিয়ে দিয়ে গেছে খৈনি খাওয়া, যখন তখন খৈনি খায় আমার মেয়েটা। চলো তোমাদের আর একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার পাশের বাড়ির লাউ গাছ লাগিয়েছিল ওরা। লাউ গাছটা লাগিয়েছে দেখি লাউয়ের জন্য, শাকের জন্য নয় কিন্তু। আর সত্যি বলতে গাছটা দেখে আমার এত ভালো লাগে, চাপও ভাবি যে না চেয়ে একটু রান্না করব, কিন্তু যেতেও কেমন লাগে, যদি বাই চান্স কিছু বলে। তবু একদিন চেয়েছিলাম, দিয়েছে, দেয়নি যে তা না। আমাকে কি বলছে যেন, বলছে আপ লোগ এ সব জরুর খাতে হো। লে লাউ শাক